আজকের এই আমাদের পুরী সফরে যে সমস্ত আমরা এক্সপেরিমেন্ট করতে চাইছি, যে ট্রেনে বসে আমরা একটা ওয়েবসাইট এআই কে দিয়ে বানাবো এবং আমরা আমাদের মতো মজা করব, আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করছি ট্রেনে। কোয়ার্ক ব্যাপারটা কি? কোয়ার্কটা হচ্ছে একটা পুরো এজেন্টিক সিস্টেম। কোনো প্রফেশনাল ভার্সনের ডিফারেন্সটা হচ্ছে তুমি চ্যাটজিপিটি কে যদি তুমি 10 দাও তাহলে ক্লড হচ্ছে 9। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে যদি স্টুডেন্টসরা ভাবে যে আমি এআই কে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাবো, হয়তো তাদের পক্ষে মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে একটা হিউজ অ্যামাউন্ট এআই সেটা এখন সারা পৃথিবীতেই হিউজ অ্যামাউন্টটা অনেক, মানে এআই তে কাজ করার, এবং কম্পিউটারও বেশ শক্তিশালী হতে হবে, মানে প্রসেসর, জিপিইউ বা হচ্ছে র্যাম এই ধরনের লাগবে। তো সেক্ষেত্রে একটা সাধারণ স্টুডেন্ট এই মানে আমার মনে হচ্ছে যে তোমার সাথে আলোচনা করে বা আজকের এই আমাদের পুরী সফরে যে সমস্ত আমরা এক্সপেরিমেন্ট করতে চাইছি, যে ট্রেনে বসে আমরা একটা ওয়েবসাইট এআই কে দিয়ে বানাবো এবং আমরা আমাদের মতো মজা করব, আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করছি ট্রেনে, ওর মতো কাজ করছে, এবং সেক্ষেত্রে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায়। শুধু একটাই প্রবলেম যে নেটটা একটু এদিক ওদিক করছে বলে দেরি হচ্ছে একটু, বাট আর বাকি কিছু না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা স্টুডেন্ট মানে এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর, মানে আমার মতে যেমন হচ্ছে কোডিংটা শিখছে, লজিক্যাল এনহান্সমেন্ট হচ্ছে, ম্যাথামেটিক্যাল এনহান্সমেন্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার সাথে এআই এর ওপরে কিভাবে সে কাজটা দক্ষতা নিতে পারে, কারণ সেগুলো তো আজকালকার দিনে অফিস চাইবে, যেখানেই ও ইন্টারভিউ দিতে যাক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, কিভাবে এই সফটওয়্যারে প্রয়োগ করছি আমরা, এই জায়গাটা। দুটো জিনিস হতে পারে, আমি তোমাকে বলছি। সাপোজ ধরো তুমি ফার্স্টে যেটা বললে যে ধরো একটা প্রফেশনাল সাবস্ক্রিপশন নিতে অনেক কস্টিং এর ব্যাপার আসছে, সেইটা কোনো স্টুডেন্টের পক্ষে জেনারেলি অ্যাফোর্ড করা সম্ভব নয়। কারণ ধরো একটা প্রফেশনাল সাবস্ক্রিপশন নিতে মিনিমাম 15 থেকে 20,000 টাকা প্রতি মাসে খরচা, প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকা খরচ শুধুমাত্র সাবস্ক্রিপশন। তারপরে তো কম্পিউটারের দাম, এটা ওটা সেটা তো আছে, সেগুলো ধরে দাও। তাহলে দুটো হতে পারে, এক হতে পারে তুমি যে নর্মাল জিনিসগুলো, তুমি যদি জবের কথা ভাব যাও আর কি, কোনো একটা স্টুডেন্ট যদি ভাবতে চায়, তাহলে নর্মাল যে চ্যাট জিপিটি বলো বা প্লট গুলো যেগুলো তোমরা ফ্রিতে ইউজ করছো, সেগুলোতে এই কাজটা করা যাবে। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি এজেন্টিক ব্যাপারটা পাচ্ছ না, অর্থাৎ তোমাকে ম্যানুয়ালি সবকিছু ডেভেলপ করতে হবে। অর্থাৎ এই যেটা 5 ঘন্টায় ডেভেলপ করছে, তোমার সেখানে হয়তো ধরো 1 মাস টাইম লাগছে সেটা করতে। তো তুমি ধরো, কিন্তু 1 মাসটাও অনেক কম, তুমি হয়তো সেই অ্যাকচুয়াল প্রজেক্টটা হাতে করতে গেলে হয়তো 6 মাস লাগবে, এখানে 1 মাস কি তোমার 20 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস করতে পারো, পড়াশোনা যারা করছে তাদের পাশাপাশি আমি চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই যাগুলো আছে ফ্রি গুলো, সেগুলোকে আমি ইউজ করে হাতেই আমি শিখি, একটা কোদাকুদি করে হাতে করে একটা আমার প্রজেক্ট কি করে করা যায়, সেটা একটা ওয়েবসাইট হতে পারে, একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট হতে পারে, যা কিছু হতে পারে। এবং সে যদি ভাবে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব, মানে আমি কোনো চাকরি করব, কারণ আমার অতগুলো টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমি দুটো ভার্সনই বলবো, একটা হচ্ছে যে চাকরি করবে, একটা হচ্ছে ধরো যার অতগুলো টাকা অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, চাকরি করবো। তাহলে সে ধরো 1 বছরে পড়াশোনা করতে করতে সাইডে সে একটা করে প্রজেক্ট বানাতে থাকলো। এইবার সেইটা দিয়ে কি হবে, 1 বছরে সে যদি 5টা 6টা কি 7টা এআই দিয়ে হ্যান্ডমেড কিন্তু এআই ইউজ করে সে যদি প্রজেক্ট করে, তাহলে তার একটা পোর্টফোলিও তৈরি হলো। রাইট, এটা খুব ইম্পর্টেন্ট, ডিজিটাল পোর্টফোলিও তৈরি হলো। অর্থাৎ সে যখন চাকরির ইন্টারভিউতে যাবে, সে তখন ওনাদেরকে দেখাতে পারবে যে দেখুন আমি অলরেডি এআই দিয়ে এই 10টা প্রজেক্ট আমি তৈরি করেছি। তো এইটা তোমাকে একটা বিরাট বড় পুশ দিয়ে দেবে তাদের চাকরির ক্ষেত্রে। একদম ঠিক, বুঝতে পারলে? যে ধরো সেখানে 20 জন ইন্টারভিউ দিতে আছে, তার মধ্যে 1 জন 2 জন দেখালো এর, তখন ওনারা দেখবেন যে আরে হ্যাঁ এ সত্যি কিছু কাজ করেছে এআই দিয়ে। যে উনি বললে সেখানে সবকিছু বলে দেখুন এইটা আমি ক্লড দিয়ে করেছি, এইটা আমি চ্যাট জিপিটি দিয়ে করেছি, এইটা আমি জেমিনাই কে দিয়ে করেছি। তো এখান থেকে একটা বিরাট হিউজ অ্যাকশন পেয়ে যাবে। তাহলে যারা চাকরি করতে চায় তাদের জন্য এটা একটা বড় রাস্তা। আর ভার্সেস যারা ধরো মনে করো না ঠিক আছে আমি আমার জিনিসটা নিজেই করব, আমার ক্ষমতা আছে, বা ধরো আমি ধরো সাপোজ ধরো আমি এটা আবার দুটোর সাথে তুলনা করছি, যে আমি ধরো কোনো কিছু না করতাম, আমার বাবা যদি আমাকে একটা মিষ্টির দোকান করে দিত বা একটা চায়ের দোকান, তাহলে আমার সেখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট রাখতো। তো সেক্ষেত্রে আমি এইখানে আমি 10,000 টাকা 15,000 টাকা দিয়ে একটা শেখার পরে কিভাবে করতে হয়, ফার্স্টেই নয়, যে শেখার পরে আমি একটা সাবস্ক্রিপশন নিয়ে শুরু করি, আমি একটা বিজনেস করব এই মাইন্ড নিয়ে, আমি যেহেতু শিখে গেছি, তাহলে কি করব, আমি আমার একটা এজেন্সি তৈরি করব। এবার এজেন্সিটা কিভাবে তৈরি হবে, আমি 10,000 টাকা সাবস্ক্রিপশন কি 15,000 টাকা সাবস্ক্রিপশন দিয়ে আমি মাসিক জিনিসটা করলাম। এইবার আমি জানি আমি ক্লায়েন্ট জোগাড় করতে পারবো, আমি একটা ওয়েবসাইট প্রত্যেক দিন আমি হয়তো 2টো করে ওয়েবসাইট বানাতে পারবো, আমি 2টো ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিতে পারবো। তো দ্যাট উড বি এ বিজনেস।
যে আমি 15,000 টাকা আমি ইনভেস্ট করছি, আমি মাস গেলে আমি 50,000 টাকা তুলে নিতে পারবো। আমি তোমাদেরকে দুটো পথই বলে দিলাম। এক হচ্ছে যে চাকরি করতে চাইছে তাহলে একটা পোর্টফোলিও বানাতে পারবে, এই ফ্রি জিনিসগুলো দিয়ে এই পোর্টফোলিও খুব বানানো সুন্দর হবে। তাকে টাইমটা দিতে হবে, যেহেতু সে পয়সা দিচ্ছে না তাহলে তাকে